সবার প্রথমে মাননীয় রাষ্ট্রপতি ম্যাডামকে আমার তরফ থেকে জোহার জানাই। বঙ্গ সফরের সময় মাননীয় রাষ্ট্রপতি ওনার বক্তব্য শোনার জন্য আমরা সবাই অধীর আগ্রহে বসেছিলাম, কিন্তু তিনি যা বলেছেন তাতে আমরা সবাই মর্মাহত, আশাহত। আমরা সবাই তার প্রতি এবং তার পদমর্যাদার প্রতি শ্রদ্ধা জানাই। এই পদটি একমাত্র পদ যা রাজনীতির ঊর্ধ্বে, কিন্তু বিজেপি বাংলায় যে ধরনের নিজেদের রাজনৈতিক স্বার্থে এই পদকে ব্যবহার করছে সেটা দেখে আজকে আশাহত হলাম। বিজেপি শাসিত রাজ্যগুলোতে দিনের পর দিন যখন আদিবাসী সম্প্রদায়ের মানুষের উপর অত্যাচার হয়, তখন রাষ্ট্রপতি ম্যাডামের মুখ থেকে একটা আওয়াজ আমরা শুনতে পাইনি। কিছুদিন আগে বিজেপি শাসিত রাজ্য আসামে 29টা বাড়িতে আগুন জ্বালিয়ে দেওয়া হলো, তারপরেও আমরা রাষ্ট্রপতি ম্যাডামের কাছ থেকে একটা কথা শুনতে পাইনি। দিনের পর দিন বিজেপি শাসিত রাজ্য মণিপুরে আগুন জ্বলছে, আদিবাসী সম্প্রদায়ের মানুষের ওপর অত্যাচার চলছে, আদিবাসী সম্প্রদায়ের দুজন মহিলার ওপর যেভাবে অত্যাচার চালানো হয়েছে, তারপরেও আমরা দেখেছি রাষ্ট্রপতি ম্যাডামকে চুপ থাকতে। বিজেপি শাসিত রাজ্য উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র সমস্ত জায়গায় কখনো আদিবাসী সম্প্রদায়ের মানুষের মুখের উপর প্রসাব করে দেওয়া হচ্ছে, কখনো তাদেরকে দিয়ে জুতো চাটিয়ে পরিষ্কার করে দেওয়া হচ্ছে, তখনও আমরা রাষ্ট্রপতি ম্যাডামকে চুপ থাকতে দেখেছি। আমরা পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতার কাছ থেকে শুনেছি যে দেবনাথ হাসদা, বীরবাহা হাসদার আমার জুতোর তলায় পায়ের নিচে থাকে, তখনও রাষ্ট্রপতি ম্যাডামকে আমরা চুপ থাকতে দেখেছি। আমরা দেখছি যে বাইরের দেশ ভারতবর্ষকে উপদেশ দিচ্ছে যে কখন আমরা যুদ্ধ থামাবো, কখন যুদ্ধ করব, কোথা থেকে তেল আনবো, কোথা থেকে তেল আনবো না, সেটাও যখন আমরা দেখতে পাচ্ছি। দেশের অন্য দেশের রাষ্ট্রপতি যখন আমাদেরকে নির্দেশ দিচ্ছেন, আমাদের দেশে রাষ্ট্রপতি ম্যাডাম তখনও চুপ আছে। আমরা অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে 10 জন প্রতিনিধির দল রাষ্ট্রপতি ম্যাডামের কাছে সাক্ষাতের সময় চাইছি। আমরা তার সাথে দেখা করতে চাই এবং আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আদিবাসী সম্প্রদায়ের মানুষের জন্য যা যা করেছেন তার তথ্য সমেত তার কাছে আমরা তুলে ধরতে চাই। তিনি আজকে যেভাবে কথাগুলো বলেছেন, একজন আদিবাসী সম্প্রদায়ের মানুষ হিসেবে আমরা খুব আশাহত হয়েছি, কারণ আমরা দেখছি দিনের পর দিন অত্যাচার হচ্ছে আদিবাসী সম্প্রদায়ের মানুষের উপর, তারপরেও কিন্তু ওনার মুখ থেকে আমরা আজ অব্দি কোনো কথা শুনতে পাইনি। আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নারীদের সুরক্ষা দেওয়ার জন্য অপরাজিতা বিল পাশ করে ওনার টেবিলে পড়ে আছে, কিন্তু আজ অব্দি সেই বিল পাশ করে উনি আমাদের নারীদের সুরক্ষাকে ঠিক রাখার জায়গাটা কিন্তু রাখেননি, তখনও আমরা চুপ থাকতে দেখেছি। এবং আমাদের ধর্মের কোড, আদিবাসী সম্প্রদায়ের ধর্মের কোড, সারি ধরম সারনা ধরম পশ্চিমবঙ্গের বিধানসভা থেকে পাশ করে আমরা কেন্দ্রের কাছে পাঠানোর পরেও আজ পর্যন্ত সেই স্বীকৃতি পেলাম না, তখনও কিন্তু রাষ্ট্রপতি ম্যাডামকে আমরা চুপ থাকতে দেখেছি। তাই আমি চাই যে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী যেভাবে আদিবাসী সম্প্রদায়কে সম্মান দিয়েছেন, আমরা অল চিকি স্কুল থেকে আরম্ভ করে সমস্ত ব্যাপারে ওনার সহযোগিতা পেয়েছি, সেই পুরো তথ্য আমরা ওনার কাছে পৌঁছে দিতে চাই এবং তথ্য সমেত তার কাছে রিপোর্ট দিতে চাই যে বিজেপি যে নোংরা খেলা খেলছে তার পদমর্যাদাটাকে রেখে রাজনীতির ঊর্ধ্বে থেকে এই সম্মানটা যেন উনি রাখেন, এই আশাটুকুই আমি করব, এইটুকুই আমি আমার তরফ থেকে বলতে চাই।